गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमराओ भालो आছি। কলকাতায় আসার পর আজকে ভিডিও করছি। পরশুদিন রাত্রিবেলা আমরা ফিরেছি। কালকে কোনো ধরনের কোনো ভিডিও করা হয়নি। তার কারণ হলো বুঝতেই পারো, এতদিন পর মানে সবাইকে, বাড়ির লোকজন সবাইকে ছেড়ে এলে মনটা একটু খারাপ থাকে, তাই আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। হয়ে থাকে যে আমরা বাড়ি থেকে ঘুরে আসার পর বা কেউ এলে যাওয়ার পর দু একটা দিন এত মনটা খারাপ থাকে যে ভিডিও টিডিও করতে আর ইচ্ছে করে না। যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা। বিক্রম আজকে একটু কাজ আছে, ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ও 7:30টার মধ্যেই বেরিয়ে গেছে। আমাকে আজকে একা যেতে হবে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে। তো আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আমার অফিসের লাঞ্চ প্যাক করে নিয়েছি। এবার যাবো স্নান করতে, স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে বেরোবো। তো তার আগে ভাবলাম যে না, আসার পর তো আর ভিডিও করা হয়নি, তো তোমাদের সঙ্গে একটু কথা হয়ে যাক। যাই হোক, আমরা তো সবাই এখন ভালোই আছি, আর বাড়িতেও সবাই ভালো আছে। কিন্তু কীরকম কোইন্সিডেন্ট দেখো, আমরা পরশু দিন এসেছি, কালকে আগরতলাতে এত বৃষ্টি হয়েছে, মানে হয়তো পুরো ত্রিপুরাতেই হয়েছে, আমি সবটা তো জানি না, বাট আমি আমাদের আগরতলাটা জানি। এত বৃষ্টি হয়েছে, সেই সবার ফেসবুকে দেখছি একদম পুরো হাঁটু পর্যন্ত জল। তো ভাবছি দেখো কীরকম অবস্থা। আমরা পরশু দিন এসেছি লাস্ট ফ্লাইটে, মানে 8:20 ফ্লাইটে আমরা এসেছি, আর কালকে এত বৃষ্টি হয়েছে। যদি এই বৃষ্টিটা পরশু দিন হতো তাহলে হয়তো আমাদের আশাই হতো না। তো ভগবান যা করে, হয়তো আমার অ্যাকচুয়ালি সবাই বলছিল যে লক্ষ্মী পুজোর পরের দিনই চলে যাবে, 8 তারিখ যাও, সবাই বলছিল, বাড়ি থেকেও বলছিল। কিন্তু আমারও লাস্টে একটাবার হয়তো মনে হয়েছিল যে টিকিটটা 7 তারিখ না করে 8 তারিখই করি। কি হবে, অফিসে না হয় আরও একটা দিন ছুটি বাড়াতে হবে। কিন্তু ভাগ্য ভালো, আমরা 7 তারিখেই চলে এসেছি, নাইলে কালকে আমরা আসতেই পারতাম না, যা অবস্থা হয়েছে। যাই হোক, ঠাকুর করে আমরাও এসে পৌঁছে গেছি। আর এসছি পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের রান্না বান্না কোনো কিছুই করতে হয়নি। তার কারণ হলো, যেই পরিমাণে রান্না বাড়ি থেকে করে দিয়েছে, শাশুড়ি মাও 3 রকমের তরকারি রান্না করে দিয়েছে, আমার মাও অনেক কিছু রান্না করে দিয়েছে, যে মোটামুটি আজকে কেন কালকে পর্যন্ত আমাদের কিছু রান্না করতে হবে না। এসে সব কিছু বক্সে করে যে কন্টেনারগুলোতে দিয়েছিল সেগুলো ফেলে দিয়েছি, আর সব কিছু বক্সে করে আমি ফ্রিজে রেখেছি। যাওয়ার সময় আমি ফ্রিজটি সব কিছু ধুয়ে রেখে গেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন খাওয়ার সময় একটা একটা করে আইটেম বের করছি, গরম করছি, আর ভাতটা শুধু রান্না করছি আর খাচ্ছি। তো এই কারণে যাই হোক, কাজটা একটু কমই। আর আমার বোনের কথা তো বলে লাভই নেই। আমার বোন তো আবার, আমরা মানে এইখানে যেহেতু আমরা মনোরমা ঘিটা পাই না, সেই 1 কিলো ঘি, ওর বর মাছ কিনে দিয়েছে, মানে আমাদের খাওয়ার ব্যাগের ওজনটা হয়েছে 15 কিলো 800, মানে ভাবতে পারো কী পরিমাণে মাছ আর শুটকি মাছ পাঠিয়েছে। তো সব কিছু ও মাছ মানে বাজারে একদম দোকানে মানে কেটে টেটে সব কিছু পরিষ্কার করে সুন্দর করে প্যাক করে দিয়েছে। শুটকি মাছও প্রায় 3,000 টাকার মতো শুটকি মাছ দিয়েছে, যেটা আমাদের পুরো নেক্সট 1 বছর আমাদের চলে যাবে। সত্যি কথা, মানে আজকে 2-3 বছর, মানে প্রায় 2 বছর ধরে শুটকি মাছ আর ঘি এটা আমার বোনই দেয়। মানে শুটকি মাছটা হয় মা দেয়, না হয় বোনের বর ও পাঠায়। আর ঘিটা তো প্রত্যেকবার 1 কিলো করে একটা ঘি আমার বোন মার্চ মাসে গেছি তখনও দিয়ে দিয়েছে, এইবারও তাই। মানে এইগুলো সত্যি কথা ওই দেয়। বিক্রমও বলছিল যে আমাদের ঘি আর শুটকি তো ওরাই স্পন্সার করে দেয়। আর আমার বোনের বর, ওর যেহেতু মাছের আড়ত আছে, ওর কাছে খুব ভালো মাছ, অবভিয়াসলি ওর যেহেতু আড়ত, তো ও সব সময় ওর দোকান থেকে বিক্রমের জন্য বোয়াল মাছ, মানে বিক্রম যা যা খেতে ভালোবাসে, আমি ট্যাংরা মাছ ভালোবাসি, প্রত্যেকবার পাঠিয়ে দেয়। আর এইবার তো আমরা যেহেতু ছোটো মাছ এখানে পাই না, আর এখন তো ছোটো মাছের সিজন, মানে কত রকমের যে ছোটো মাছ পাঠিয়েছে, আর মানে বলে বোঝানোর মতো না। যখন একটু একটু করে রান্না করব তখন তোমরা দেখতে পারবে। তো এই হলো ব্যাপার। এটাই আর কি, বাড়ি থেকে এলে কয়েকদিন যদি রান্না বান্না এই সমস্ত জিনিসগুলো থাকে, মনে হয় যে না এখনও মায়ের হাতেরটা খাচ্ছি। বিক্রমও তাই মনে হয় যে ওর মায়ের হাতেরটা খাচ্ছে, আমার মনে হয় যে আমি আমার মায়ের হাতেরটা খাচ্ছি। যাই হোক, আর গাছগুলো আমি যেরকম করে রেখে গিয়েছিলাম, গাছগুলো মোটামুটি এবার ভালোই আছে। চলো তোমাদেরকে একবার টুক করে দেখিয়ে। গাছটা শুধু একটু শুকিয়ে গেছে একটা পাতা, এই গাছটা তো ভালো আছে। তুলসী গাছটাও আমার ভালো আছে। যেদিন এসেছিলাম তুলসী গাছটা দেখছিলাম একটু ঝিমুচ্ছে, কিন্তু একদম পরের দিন সকালবেলা দেখছি ঠিকঠাক আছে। এই যে আমার নীলকণ্ঠ ফুল গাছটা, আমার মা তো বারবার মানে বলছে যে তোর গাছগুলোর কী অবস্থা। হ্যাঁ, নীলকণ্ঠ গাছটা একটু শুকিয়ে গিয়েছিলো, কয়েকটা ডাল শুকিয়ে গেছিলো, অ্যাকচুয়ালি জলগুলো শেষ হয়ে গেছিলো বোতলের, তো কয়েকটা শুকিয়ে গেছিলো। বাট না, এই জায়গাটা বেশ ভালো আছে। আর এই যে এখনও সুন্দর
ডালফালা মেলছে, আশা করি এই গাছটা ভালোই আছে, বেঁচে যাবে। আর এই দিকে দেখো এই পুচকি আর একটা তুলসী গাছ এই জায়গাটায় উঠেছে, এই গাছটা থেকে হয়তো মঞ্জুরি পড়েছে, এইখানে আর একটা পুচকি তুলসী। আমার মা দেখো এইবার আবার, আমার বাড়িতে তো প্রচুর ধনেপাতা গাছ, শাশুড়ি মায়েরও আছে, কিন্তু আমার মা এর আগের বারও দিয়ে দিয়েছিল, এইবারও দেখো এই ধনেপাতা গাছগুলো দিয়ে দিয়েছে। আমি এসেই রাত্রিবেলা এগুলো লাগিয়ে দিয়েছি। আর এখানে দুটো ধানি লঙ্কা গাছ দিয়েছে, যদি ঠাকুর করে আমার একটা ধানি লঙ্কা গাছও বেঁচে যায় তাহলে তো মানে আর কোনো টেনশন নেই, এত ভালো লঙ্কা হয় এগুলো। তো দুটো দিয়েছে, আমি রাত্রিবেলায় লাগিয়ে দিয়েছি। আর এই তুলসী গাছটাও ঠিকই আছে, এগুলো সব ঠিকঠাকই আছে। কারি পাতা গাছটাও সুন্দর আছে। এই ধনেপাতা গাছটা যেটা আবার ছিল, এটা আগের বার মা দিয়েছিল, মানে মায়ের হাতেরই এই গাছটা। তো এই গাছটা দেখো, এই গাছটা একদম সুন্দর আছে, কিচ্ছু হয়নি, পুরো ঠিকঠাক আছে। কিন্তু দুঃখের বিষয় এই গাছটা শুকিয়ে গেছে। এখানে আর একটা ছিল, পুরো ঝাঁকানোই ছিল, কিন্তু এটা শুকিয়ে গেছে। আর এই গাছটা ঠিকঠাক আছে। এই হলো আপডেট। এবার আমি যাই, স্নান করি, আস্তে আস্তে রেডি হই, কারণ আমাকে তো আজকে আবার ক্যাবে করে যেতে হবে। আর এসে কিন্তু এখনও ব্যাগ আনপ্যাক করিনি। সত্যি কথা, কোথাও যাওয়ার সময়, স্পেশালি কোথাও বললে ভুল হবে, মানে বাড়ি যাওয়ার সময় ব্যাগ প্যাক করাতে যতটা এক্সাইটমেন্ট থাকে, বাড়িতে মানে বাড়ি থেকে ঘুরে এসে এখানে এসে সেই আনপ্যাক করাটা যে কতটা দুঃখজনক আর কতটা যে মানে কষ্টদায়ক আর বলে বোঝানোর মতো না। ব্যাগ এখনও কিছু আনপ্যাক করিনি, এইভাবেই। এই দুটো লাগেজ একদম অ্যাজ ইট ইজ, এগুলো ধরিও নি, এইগুলো এরকমই আছে। আর একটা ব্যাগ যেটা দেখিয়েছিলাম যে এটা এক্সট্রা আমার কাছে ছিল বলে আমি 3 কিলো এটাতে কমিয়েছিলাম, এটাও সেম আছে। আর এটা বিক্রমে এটাতে করে ল্যাপটপ নিয়েছিল, তো এর মধ্যে কিছু ছিল, এইগুলো শুধু বের করা হয়েছে। আর মোটামুটি ঘরের এই অবস্থা, আস্তে আস্তে একটু একটু করে গোছাচ্ছি। এবার কাজের কাজ হয়েছে কি, আমাদের এখানে একটা বলেছিলাম যে আমার বোনের বাড়ির এদিকে একটা মেয়ে আছে যে ব্লাউজ বানায়, তো ও খুব রিজনেবল প্রাইসে বানায়। আমি যে এখানে আবুলদার এখানে বানাই প্যাডেড, যেগুলো প্যাডেডগুলো তো অনেকটা দাম, নন প্যাডেডই আমি পুজোর সময় বানিয়েছি, 850 টাকা নিয়েছি। 850 টাকা নন প্যাডেড একটা ব্যাপার। যদিও ওদের ফিটিংস এত ভালো হয় যে তোমার আর পরে দেখার মতো বা ট্রায়াল করার দরকার পড়ে না, তারপরেও মানে 850 টাকাটা খুব গায়ে লাগে। তো আমি, আমার বোন বলে দিয়েছিল তোর কাছে যদি ব্লাউজ পিস থাকে কাটা তুই নিয়ে, আমি ওর কাছ থেকে বলে আর্জেন্ট বানিয়ে দেবো। যাই হোক, পুজোর এই কয়েকদিনের মধ্যে মেয়েটা, আমি 3টে ব্লাউজ নিয়ে গেছিলাম, প্লাস আমার বোন আমার জন্য একটা শাড়ি কিনেছিল, ওই ব্লাউজটা ও অলরেডি ওইখানে বানিয়ে রেখে দিয়েছে, শাড়ির মধ্যে ফল পিকু করে ব্লাউজটা ও করে রেখেছিল। আর আমি 3টে নিয়ে গেছিলাম, ওইগুলো করে এনেছি, মানে মোটামুটি 4টে ব্লাউজ এবার আমি আগরতলা থেকে তৈরি করে এনেছি। যেহেতু আমি শাড়ি পরি না, সত্যি কথা ব্লাউজ আমার সেরকম বানানো হয় না, বাট এবার আমার 4টে ব্লাউজ তৈরি হয়েছে। আর এখানে আবুলদার এখানে একটা বানিয়েছিলাম, 5টে ব্লাউজ এবার আমার বানানো হয়েছে। তো চলো ফটাফট আর দেরি করি না, স্নান টান করে, বৃহস্পতিবারে পুজো একটু টাইম লাগবে, আস্তে আস্তে রেডি। এদিকে আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। এই আমরা অফিস থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একটু বাগুইহাটিতে এসেছি। ওর আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু মোমো খাবে, এখানে এসেছি মোমোর দোকানে। ও মোমো নিতে নিতে চলো আমি একটু সামনে যাই, একটা দোকানে ব্যাগ বিক্রি হচ্ছে, একটা ব্যাগ নেব, অফিসের লাঞ্চ ব্যাগ আমার একটা ছিঁড়ে গেছে, একটা ব্যাগ নিতে হবে। যে এদিকে সব যাচ্ছে শ্যামলী পরিবহন, এগুলো সব নর্থ বেঙ্গলের গাড়ি। এই যে ব্যাগের দোকান। আর এটা 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 30 টাকা, এটাও 30 টাকা। এটাও 30 টাকা। না এটা ভালো লাগে না, এর মধ্যে আর কালার কি আছে গো? এই কালারগুলো একটু মানে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। এটা ধুতে পারবেন তো, এই কালার রয়েছে, কোন কালার লাগবে বলুন। এই নিলাম আমি এটা একটা লাঞ্চ ব্যাগ। চলো এবার যাই। ও দেখছি মোমোর দোকানে ছিল, আবার চলে এসেছে চাটের দোকানের সাথে, নিয়েছে এখানে চাট ঘুগনি আর কি, কিন্তু খেতে মোটামুটি আগরতলা চাটের মতো। চলে এসছে আমাদের মোমো, এদিকে আছে ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড না, আর আমার স্টিম মোমো। মোমো খাওয়া আমাদের হয়ে গেছে। আর এই যে আমরা সবসময় এই দোকানটাতেই আসি, যাতে মোমো খেলে জলের বোতল পাই, 2 প্লেট মোমোর সঙ্গে এই যে 2টো জলের বোতল ফ্রি। এসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, কারণ পুজোতে অনেকটা ধকল গেছে, এই বাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া,
তারপরে লক্ষ্মী পুজোর কাজ সব কিছু মিলিয়ে আসা যাওয়া, এই যে জার্নি আমাদের সব কিছু মিলিয়ে প্রচণ্ড ধকল গেছে। রাত্রিবেলা এসেই আবার সকাল থেকে অফিস শুরু হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ঘরের কাজ। তো ওই করতে করতে কালকে শরীরটা ভীষণ, কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর তার সঙ্গে সঙ্গে ব্যাগগুলো আনপ্যাক করে একটু একটু ধুয়ে তো আবার তুলে রাখতে হবে। এই যে কুর্তিগুলো দেখছো, এগুলো নিয়ে গেছিলাম, তো এইগুলো একটা দুটো করে করে বের করে অফিসে পরে যাচ্ছি। একদিন পরে ধুয়ে তারপরে আবার ভাঁজ করে রাখতে হবে। তো এই কারণে কালকে আর সত্যি কথা শরীরটাও দিচ্ছিল না, আর ভিডিও করিনি। আজকে সকালবেলা এই যে রেডি হয়ে গেছি, অফিসের জন্য বেরোচ্ছি। আজকে অফিস থেকে আসার সময় আবার একটু সাউথ কলকাতায় যেতে হবে, গড়িয়াতে, কারণ বিক্রমবাবু মানে একজনের সঙ্গে দেখা করার আছে, ওর ফ্রেন্ড এসছে, ওদের সঙ্গে দেখা করবো, তো ওখানে যাবো। তো চলো অফিসের জন্য বেরোই, অফিস থেকে এসে আবার কথা। এই বেরিয়ে গেলাম অফিস থেকে। আজকে এত টানা বৃষ্টি হয়েছে দুপুর থেকে, এখনও আকাশে পুরো মেঘ আছে। আজকে আবার যাওয়ার কথা আমাদের গড়িয়াতে, কিন্তু দেখো অবস্থা, এত বৃষ্টি, কি করে যে যাই বোঝার উপায় নেই। চলো আমি যাই, বিক্রম এসে দাঁড়িয়ে আছে। একে তো পড়ছে বৃষ্টি, তার উপরে এত জ্যাম। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, রেনকোট পরে। এই আমরা যাওয়ার পথে এখানে ফুচকার দোকান দেখে ভীষণ ইচ্ছে করলো, দাঁড়িয়ে পড়লাম। আর এই যে এটা কালী পুজোর প্যান্ডেল হচ্ছে। পাটুলির এই জায়গাটা ভীষণ ভালো লাগে, না এই জায়গাটা ভীষণ ভালো লাগে পাটুলি। আমরা এই জাস্ট বেরোলাম ওদের বাড়ি থেকে, এখন চলতে বাজে 11:30। এবার বাড়ি গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজবে। চলো যাই। গুড মর্নিং। কালকে রাত্রি বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় কটা বাজে, 12:30 পৌনে 1টা মতো বাজে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে সেই 2টো। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড বেশি টায়ার্ড, খুব ক্লান্ত লাগছে। তাই কালকেও ভিডিও করা হয়নি, 3 দিন যাবত ভিডিওটা চলছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ করে নিয়েছি। কিন্তু বড়মশাই এই জাস্ট ঘুম থেকে উঠলো, এই হলো বিছানার অবস্থা। বিছানা গুছানো হয়নি। ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি। প্যাকেটটা পর্যন্ত এত টাইট হয়ে গেছে বরফে, এই জায়গাটা দিয়ে আমার ছিঁড়তে হয়েছে। আর এইগুলো হলো চাপিলা মাছ, পুরো 1 কিলো চাপিলা মাছ এখানে। তো তোমাদেরকে যেরকমটা বললাম, মানে আমার বোনের জামাই, মানে বোনের বর এত পরিমাণ মাছ দিয়েছে। তো এতদিন তো মা শাশুড়ি মা যা রান্নাবান্না দিয়েছে সেইগুলোই চলছিল। তো আজকে ভাবছি রান্নাবান্নাগুলো শেষ হয়েছে, আজকে রান্না করব। তো আজকে চাপিলা মাছটা আগে বের করেছি। আমরা চাপিলা মাছ বলি, এগুলো কলকাতাতে পাওয়া যায় না, তাই আমি জানি না এখানে এটা কি বলে। বাট এটা একদম পুরো মুচমুচে করে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর ভাজা যখন মানে খাবে না, তখন মনে হবে সেই ইলিশ মাছ ভাজা খাচ্ছ, এত সুন্দর এই মাছটা। তো এখানে অনেকটাই মাছ, তো ভাবছি কিছুটা একদম মানে অর্ধেক একদম পুরো ভাজা করব মুচমুচে করে, আর অর্ধেকটা মাছ সেই ধনেপাতা দিয়ে একদম গামাখা করে করব, শুকনো করে। তা বের করে রেখেছি, বরফটা ছাড়ো, ততক্ষণে আমি কাজগুলো করি। ব্যালকানিটা তো এসে সামনে দিয়ে ঝাড় দিচ্ছি, কিন্তু প্রচণ্ড পাতা টাতা পড়েছিল, এইটা একটু পরিষ্কার করব, বিছানা গুছাবো, এখনও অনেক। এই দেখো এখানে 2টো প্লাস্টিক এনে রেখেছি, কারণ আমি যতই শুকনো পাতা, এই কোনাটাই দেখো কিছু পাতা আছে, এবার যতই শুকনো পাতা হোক না কেন, আমি খালি হাতে আমার ভীষণ ভয় লাগে। তাই আমি প্লাস্টিক নিয়েছি, একটা প্লাস্টিক হাতে পরবো আর একটা প্লাস্টিকে তুলব। আর আমার মাঝে ধনেপাতা গাছগুলো দিয়েছে, এখন পর্যন্ত তো দেখছি ঠিকঠাকই আছে। আমি তো একদম এনেই লাগিয়ে দিয়েছিলাম, প্রপার জল টলও দিয়েছি। এবার দেখি যদি ভাগ্য ভালো থাকে তাহলে বেঁচে যাবে আগেরগুলোর মতো। আর এটা হলো লঙ্কা গাছগুলো, এগুলো মোটামুটি ঠিকঠাকই এখন পর্যন্ত আছে। আমি ঠাকুরকে ডাকছি যাতে অন্তত একটা গাছ যাতে আমার এখানে বেঁচে যায়।
এই যে এদিকে আমার মাছ ভাজা চলছে, দেখো এতগুলো মাছ, এখানে পুরো আমি হাফ বের করেছি, আরও হাফ মাছ রয়েই গেছে, মানে এই মাছগুলোর, এই ক্যাটাগরির মাছগুলোর আমি হাফ বের করেছি, হাফ রয়ে গেছে। আরও তো বিভিন্ন ধরনের মাছ তো আছে। এটা হলো চাপিলা মাছ আমাদের এদিকে বলি আমরা, বাট এখানে আমি জানি না, এটা পাওয়াই যায় না, বাট কি মানে কি নাম এই কারণে আর জানি না। আমাদের এখানে এটা চাপিলা মাছই বলে। তো এইগুলো ভাজা করছি। এখানে হচ্ছে আমার ডাল আর মাছ ভাজা। আর এইখানে কিছু চাপিলা মাছ আর পুঁটি মাছ ছিল, যেগুলো ভাজা করে রেখেছি। এগুলো রাত্রিবেলা রান্না করব ধনেপাতা দিয়ে, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। কিছু ইলেকট্রিকের কাজ কিছুদিন পেন্ডিং ছিল, তো এই যে দাদা এসে এগুলো করছে। রুমের লাইটটা নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ, দেখো আমার ঘরের কি অবস্থা, কবে যে আমি গোছাবো এগুলো। আজকে এই হলো আমার ঘরের অবস্থা। এই যে এই স্পটলাইটগুলো অনেক দিন আগে রাখা ছিল আনা, যে আমাদের দুই বাবার ছবির মানে সামনে এগুলো লাগানো হবে, যাতে খুব ভালো করে ওদের চেহারাটা ফোকাস হয়। ফাইনালি আজকে লাগানো হয়েছে। আর এই যে আমাদের মানে সাউন্ড সিস্টেমটা, এটার জন্য ড্রিল করা ছিল, এটা লাগানো হয়নি, আজকে লাগানো হয়েছে। কিন্তু তার পরিণতিটা শুধু একবার দেখো, মানে যা অবস্থা আমার ঘরের হয়েছে, আমি কি যে কখন গোছাবো। আর এইখানে একটা লাইট আছে, যেটা ব্যালকনির জন্য অনেক মাস আগে আনার ছিল, তো এটা ফাইনালি লাগানো হবে এবার। এই যে এদিকে তো আমার কাজ এখনও চলছে, এই এখন ব্যালকনিতে চলছে কাজ। আর এদিকে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো রান্না বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এই ধনেপাতাগুলো মনে আছে, দেখিয়েছিলাম মা নিজের হাতে গাছ থেকে, আমাদের বাড়ির গাছ থেকে তুলে দিচ্ছে, কত বড় বড় সাইজের দেখুন। এইগুলো দেখো, এই ধনেপাতাগুলো আফটার অল নিজের মা হাতে করে তুলে দিয়েছে নিজের বাড়ির গাছ থেকে। আগে এগুলোই খেয়ে শেষ করবো। আজকের সবচাইতে হাইলাইটেড কাজ হলো এটা, কি সুন্দর লাগছে দেখো। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের চলো এক ঝলকে দেখিয়ে দিই যে আজকে কি কি কাজ হয়েছে। এই যে স্পটলাইটগুলো দেখছো, এগুলো অনেক দিন আগে আনা ছিল, অনেক দিন আগে, কিন্তু লাগাবো করে লাগানো হচ্ছিল না। ফাইনালি আজকে লাগানো হয়েছে। এই জায়গাটা কি ভালো লাগছে, একবার শুধু দেখো। আমার তো দুর্দান্ত লাগছে, মানে দারুণ লাগছে, দারুণ, সত্যি ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। তারপরে আরও দেখাচ্ছি ঘরের কিছু আরও নতুন এক্সট্রা অনেকগুলো লাইট, একদম দেখো পুরো ঘর আলো, এবার কোথাও কোনো লাইটের কমি নেই। আরেকটা জিনিস, আমরা আমাদের মাইক্রোওয়েভটা অনেক দিন ইউজ করতে পারছিলাম না, কারণ এখানে একটা কানেকশন ছিল না। এই যে এই কানেকশানটা আজকে লাগানো হয়েছে। এখানে দুটো সুইচ এই কারণে আছে, বা দুটো প্লাগ বোর্ড এই কারণে আছে, কারণ আমাদের ঘরে আরও নতুন একটা জিনিস আমরা নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাট এই কাজটা আজকে হয়েছে। তো এই জায়গাটাও, এটা তো তোমরা আগেই দেখেছিলে, তো এখন আমি আমার মাইক্রোওয়েভটা আবার ইউজ করতে পারবো। তো চলো এবার দেখাই যে আরেকটা জিনিস, এই হলো আরেকটা জিনিস যেটা আমরা নিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে, ফিলিপসের একটা এয়ার ফ্রায়ার। এটা বিক্রমের স্পেশালি অনেক দিন যাবৎ খুব ইচ্ছে ছিল কেনার, ফাইনালি এটা আমাদের নেওয়া। এখন দেখতে পাচ্ছ মানে ঘরে সত্যি কথা আলুর অভাব নেই, এত সুন্দর হয়েছে লাইট। ওই ঘরেও এই যে আমার এই রুমেরও লাইটটা ছোট ছিল, ছোট মানে টিউবগুলো যেগুলো এই যে এই ছোটো সাইজেরগুলো ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছিলো, পুজোর আগেই নষ্ট হয়েছিল, আর লাগানো হয়নি। তো খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে, সেই কারণে আবার এগুলো ফটাফট এই রুমটাও রেডি করতে হবে, কারণ এখানে আমাদের মানে আমাদের যেহেতু ওই রুমে শুধু একটা বেড, তো এই রুমের বেডটাকেও রেডি করতে হবে। এবার বেডরুমে যদি লাইট না থাকে বা একদম প্রপার বেশি লাইট না থাকে ভালো লাগে না, তো এইখানেও এই যে বড় একটা টিউব লাইট লাগানো হয়েছে। আর এই রুমে তো দেখতে পাচ্ছ একদম মানে কোনো আলুর অভাব নেই। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই মাছগুলো ধনেপাতা দিয়ে করেছি। এবার এই রুমে দেখাই, এই রুমেও একটা জিনিস অনেক দিন আগে আনা হয়েছিল, লাগানো হয়নি। এই যে
এই দেখতে পাচ্ছ বাইরে ব্যালকনির জন্য এই লাইটটা আর স্পটলাইটগুলো আমরা একই সঙ্গে কিনেছিলাম, কিন্তু এতদিন এটা লাগানো হয়নি, আজকে ফাইনালি এটা লাগানো হয়েছে। কীরকম লাগছে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগছে। একদম সিম্পলের মধ্যেই নিয়েছি, নিচে লাইট এই যে, আর এই জায়গাটা জালি জালি দেওয়া। আর যেহেতু ব্যালকনি তো উপরের জায়গাটা একটু আর্টিফিশিয়াল মানে লতা পাতা টাইপের দেওয়া। যেহেতু সামনেই দিওয়ালি আসছে, তাই আমাদের বিক্রমবাবু কিন্তু এখানে এই যে টুনি লাইট লাগিয়ে দিয়েছে। টুনি লাইটগুলো একটু খারাপ হয়ে গেছে, আবার এগুলো চেঞ্জ করে লাগাতে হবে। এগুলোর মানে যে শাইনটা আছে, মানে গ্লেজটা আছে, এটা অনেকটাই কমে গেছে। দেখতে পাচ্ছ একদম জোনাকির মতো টিম 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 করে জ্বলছে, বাট তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই হলো আজকে আমাদের সারাদিনের কাজ বাজ। পেছনে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, চেয়ারগুলো ধুয়ে রাখা হয়েছে। এগুলোর উপর দাঁড়িয়ে যেহেতু উনি কাজবাজ করেছে, তো এগুলো ধুয়ে রাখা হয়েছে এখানে ফ্যানের নিচে। তো আজকে সারাদিনে সত্যি কথা উনি লোকটা এসছে প্রায় মানে 2টোর সময়, আমাদের বাড়ি থেকে গেছে প্রায় 8:30টার সময়। উনি যদিও একটু মানে কাজগুলো একটু এরকম ছিল যে ওনাকে খুব সাবধানে করতে হয়েছে, কারণ এই যে টিভির উপর স্পটলাইটগুলো লাগিয়েছে, এবার যদি একটু এদিক সেদিক হয়ে যায়, টিভিতে যদি কোনো এফেক্ট হয় তাহলে তো মানে প্রবলেম হয়ে যাবে। এই কারণে ওনার খুব আস্তে আস্তে কাজগুলো করতে হয়েছে। যাই হোক, ফাইনালি সব কাজ কমপ্লিট হলো। আরও অনেক কাজ আছে, কাজগুলো একটু তাড়াতাড়ি করছি, তার কারণ হলো খুব তাড়াতাড়ি আসছে আমাদের বাড়িতে লোকজন থাকার জন্য। কিছু গেস্ট আসছে, গেস্ট বলবো না, মানে বাড়ির লোক আসছে। সত্যি কথা বলতে বাড়ির লোক আসছে, শাশুড়ি মা ওরা আসছে। ওরা নভেম্বর মাসে আসবে, তো তার আগে টুকিটাকি একটু একটু কাজ আছে যেগুলো শেষ কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে এই কাজগুলো হয়েছে, কালকে আবার প্লাম্বার বলা হয়েছে, কালকে বা পরশু আসবে। কারণ আমাদের কলগুলো দিয়ে, এখানে তো জলে প্রচণ্ড আয়রন থাকে, কলগুলো দিয়ে একটু মানে জলের স্পিডটা একটু কম, তো বেশি লোকজন বাড়িতে থাকলে জলের স্পিডটা যদি ভালো না থাকে অসুবিধা হয়। আমরা 2জন মানুষ আছি, আমাদের তো হয়ে যায়, তো প্লাম্বার বলা হয়েছে। তো এই হলো ব্যাপার, আজকে সারাদিন তো এরকমভাবেই কেটে গেল। আর এই ভিডিওটা আমি 3 দিন যাবৎ চালাচ্ছি, 3 দিন যাবৎ কন্টিনিউ করছি। ভিডিওটা এখন শেষ করে দেবো, কারণ সারাদিনে সত্যি কথা প্রচণ্ড 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 টায়ার্ড হয়ে আছি। রান্নাবান্না প্লাস বিক্রমকে 100 বার করে বাইরে যেতে হচ্ছিল, মানে যিনি ইলেকট্রিশিয়ান ছিলেন উনি বলছিলেন এটা আনো সেটা আনো, একবার এক এক সময় এক একটা জিনিসের জন্য অনেকবার বাইরে যেতে হয়েছে। তো আমার ওনার পাশে থাকা বা আমি মানে ঘরের কাজ, পুজো দেওয়া, কাপড় কাচা, রান্না সব মিলিয়ে সারাদিনে প্রচণ্ড ধকল গেছে। এমনিতেই শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল বাড়ি থেকে আসার পর থেকেই। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। যদি এই ভিডিওতে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুনরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।